আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আমরা জানতে পারবো মাশরাফি জুনিয়র নাটকে সামনে কি টুইস্ট আসতে যাচ্ছে। আজকের এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা বাজিয়ে দিবেন এই ধরনের আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্য, আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আমরা সকলেই জানি ইতিমধ্যে মাশরাফি জুনিয়র নাটকটি 1000-এরও বেশি পর্ব পার করে গিয়েছে। আর মনির মৃত্যুর মাধ্যমে অনেকে মনে করেছিল এই নাটকটি শেষ হতে যাচ্ছে, তবে দর্শকেরা চায় না মনির মৃত্যু ঘটানো হোক। দর্শকেরা চায় মনির চরিত্রটাকে যেন আরও বেশি ফুটিয়ে তোলা হোক, তাকে যেন আরও সাহসী নারী হিসেবে তারা দেখতে পারেন। জাতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন হিসেবে মনিকে সবাই দেখতে চেয়েছে এই নাটকটিতে। পরিচালক বলেন দর্শকেরা যেটা চায় সেটাই করা হবে। যেহেতু মনি চরিত্রটাকে তারা অনেক বেশি পছন্দ করে, এত সহজেই এই মনি চরিত্রটার ইতি ঘটানো হবে না। মনির মারা যাওয়ার দৃশ্যে শুটিং করেছিল, অনেকেই ধরে নিয়েছেন শেষ হচ্ছে নাটকটি, অথবা মনির চরিত্রটিকেই শেষ করা হবে। দর্শকদের প্রতিক্রিয়ার উপর নির্ভর করে পর্ব কম বেশি হতে পারে, সেটা পরিচালক নিজেই বলেছিলেন। দর্শকদের জন্য এটাই সুখবর, মনির চরিত্রটিকে এত সহজে তারা বাদ দিচ্ছে না। বর্তমানে পরিচালক সিদ্ধান্ত নিয়েছে মনিকে নিয়ে এই নাটকটা আরও এগিয়ে যাবে, যেহেতু দর্শকেরাও সেটাই চায়। সামনে আমরা মনি ও আয়ানের আরও ভালো ভালো লাভ স্টোরি দেখতে পারবো, তাদের মধ্যে অনেক রোমান্সও দেখা যাবে। শুধু তাই নয়, মনিকে এতদিন যেভাবে আমরা একটা সাহসী চরিত্রে দেখতে পেয়েছি সেভাবেই আমরা দেখতে পারবো। নাটকে যারা অন্যান্য অভিনয় শিল্পীরা আছেন তারাও জুড়ে থাকবেন এই নাটকের সাথে। মনিকে সবাই দেখতে পারবে জাতীয় দলের ক্যাপ্টেন হিসেবে, আর তার মাঝে কিন্তু নানা বাধা বিপত্তি তো আসবেই, কারণ মনের সাথে সবসময় কখনো কিছু সহজে হয়নি, সবসময় সে নানা বাধা বিপত্তিকে পেরিয়ে সামনে এগিয়ে গিয়েছে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা বাজিয়ে দিবেন। ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।